পারো, আমার আল্লাহ তোমার আমল নামায় 100 সওয়াব লিখে দিয়েছে। মানে 100 বার চাইলেও আপনি 100 বারই কবুল হবেন, সব আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। তাহলে মা বাবার প্রতি রহম করা, মা বাবার প্রতি নেক নজরে মায়ার নজরে তাকানো দরকার আছে না? জোরে বলেন আছে না? এবার আছে আজকের এই মসজিদে অনেক মুসলিম আছে, হুজুর এত সুন্দর আলোচনা, মার কথা ধরে বলতেছেন, বাবার কথা ধরে বলতেছে, আমার বাবা তো নাই, মা তো নাই, আমি বাবা মার এই সওয়াব কিভাবে কামাই করবো? আমার মা বাবা তো আমাকে এই কথা বোঝার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাইলে আমি এই পর্যায়ে কি করতে পারি? আল্লাহ নবী এই পর্যায়ে আর কথা বলে দিয়েছে। إن الأرض لا يموت ولده أحدهما إنه لهما آخر فلا يزال يدعوهما ويستغفر لهما حتى يكتب الله الله بحقه من دعا قبره ولديه في كل جمعة غفر الله وكتب موعده رواه البيهقي বাবা ভাইরা আমার, যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তানের কাজটা হইল প্রত্যেক সময় সময় বাবা আমার কবরের সামনে দাঁড়াইয়া রব্বে রহমহুমা মা রব্বায়ানি সগীরা পড়ে যখন দোয়া করে, আল্লাহ বলে ও বান্দা এইভাবে দোয়া করতে দেরি আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার গুনাহগুলো ক্ষমা করতে দেরি করি না। যাদের বাবা মা চলে গেছে তাদের কাজ হলো বাবা মার কবরের সামনে দাঁড়ায়া তাদের জন্য মাগফিরাত করা, দোয়া করা, তাহলে আল্লাহ রাজি আর খুশি হয়ে আপনার আব্বা আম্মাকে ক্ষমা করে দেবেন। وعنه عليه الصلاة والسلام إن الأرض لا يموت ولده أحدهما وأن لهما أخ فلا يزال يدعو لهما يستغفر لهما حتى يكتب الله برا। বাবারা ভাইরা আমার, যারা পিতা মাতার কথা স্মরণ করে সর্বসময় তাদের জন্য মাগফিরাত করে, আল্লাহর নবী ফরমান ওই ব্যক্তি যখন তার পিতা মাতার সামনে কবরের সামনে বারবার যাবে আর চাইতে চাইতে ততক্ষণ পর্যন্ত সে দাওয়া কবুল থাকবে, যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতাকে মাফ না করে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দোয়া কবুল করে তার পিতা মাতাকে নেকপথ এবং পথকার থেকে নেককার বানায়া জান্নাতি বানায় দেবে। সুবহানাল্লাহ। وعنه عليه الصلاة والسلام الثلاثة دعوة المستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالدين على والده رواه البخاري। আল্লাহ নবী ফরমান ও দুনিয়ার মানুষ, তিনটা দোয়া আল্লাহর কাছে কোনো প্রমাণ লাগে না, কোনো শক্তি লাগে না, কোনো মাধ্যম লাগে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়। একটা হলো দাওয়াতুল মাজলুম, সেই ব্যক্তির উপর জুলুম করা হয়, মজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত উঠে কান্দে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই মজলুম ব্যক্তির দোয়া কবুল করে ফেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, সেই ব্যক্তি মুসাফির, ওই মুসাফির যদি হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলে ওই দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদাইনি আলাল ওয়ালিদিহি, যদি কোনো পিতা মাতা সন্তানের জন্য দোয়া করে আর সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, আমার আল্লাহ বলে এই দোয়া বিনা ওসিলায় বিনা মাধ্যমে আল্লাহর দরবারে